আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দিনটি ছিল মার্চ মাসে, মায়েরা যে সময়ে এসেছিল সেই সময়কার। তো সেদিন বানানো হয়েছিল স্যান্ডউইচ আর ডিমের চপ আর আলুর চপ। তো দেখতেই পাচ্ছেন তার জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। আলু মাখা রেডি করা হয়ে গেছে, ডিম সিদ্ধ করা হয়ে গিয়েছে, আর এখন বেসনের ব্যাটারটা গুলে নেওয়া হচ্ছে। তো তারপরে পাউরুটি নিয়ে নিয়েছিলাম, আর পাউরুটিগুলো সব সমানভাবে রেখে কোনা করে কেটে নিচ্ছিলাম। আর এদিকে দেখুন বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম একটা বাটির মধ্যে বেশি করে। আর আলুটা যেটা তৈরি করে রেখেছিলাম, এবার সেটা ভালো করে মেখে নিতে হবে। আলুটা মাখা একদম যাতে স্মুথ হয়, একটু দানা দানা থেকে গেলে তাহলে কিন্তু ভালো করে স্যান্ডউইচের মধ্যে বসবে না। আর এই যে দেখতেই পাচ্ছেন পাউরুটির মধ্যে আলুর পুরটা দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে, না হলে কিন্তু দুটো পাউরুটির মাঝখানে ফাঁক থেকে যাবে আর পাউরুটি খুলে যাবে। আর যখন বেসনের ব্যাটারে চোবানো হবে আর কোটিং করা হবে, তখন কিন্তু পাউরুটির মাঝখানে গ্যাপ থেকে গেলে পাউরুটিটা ভেঙে যেতে পারে। আর পাউরুটিগুলো কাটার সময় খুব সাবধানে কাটতে হবে। টাটকা পাউরুটি হলে যে প্রবলেমটা হয়, পাউরুটি তখন খুব নরম থাকে, আর যখন কাটতে যাবে তখন কাটার সময় পাউরুটিগুলো ভেঙে যেতে পারে। আর সবথেকে বড় কথা হলো, যে পাউরুটিটা যেভাবে কাটা হয়েছে সেটার সাথেই একমাত্র সেট হবে, অন্য পাউরুটির সাথে কিন্তু সেট হবে না, তাতে পুরো বিষয়টা ভালোভাবে বসবে না। আর ঠিকঠাকভাবে চেপে না বসালে স্যান্ডউইচটা কিন্তু ভালো হবে না। তো দেন তারপরে পাউরুটিটাকে দেখুন বেসনের ব্যাটারে চোবানো হচ্ছে। বেশিক্ষণ কিন্তু চোবানো হবে না, কিছুক্ষণ চোবানো হবে। দেন তারপরে এই যে বিস্কুটের গুঁড়ো মায়েরা যখন এসেছিলো তখন নিয়ে এসেছিলো, তো সেই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিয়ে তারপরে রাখা হচ্ছে। আর এই বেসনের ব্যাটারটার মধ্যে বেসন দেওয়া হয়েছে, নুন দেওয়া হয়েছে, আর একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়োও ইউজ করা যেতে পারে। তো এইভাবে বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে রেখে ফার্স্ট কোটিংটা করে নিতে হবে। ফার্স্ট কোটিং হয়ে যাওয়ার পর তারপরে সেকেন্ড কোটিং করে নেওয়া হচ্ছে, যাতে পাউরুটির মধ্যে ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা কোট হয়ে যায়। যেদিন এই চপ খাওয়ার কথা ছিল সেদিন দুর্ভাগ্যবশত আমাদের বিকাল থেকে কারেন্ট ছিল না। তো কারেন্ট ছিল না বলে আলোর প্রচণ্ড অভাব ছিল, ফোনের লাইট জ্বালিয়ে এই ভিডিওগুলো করতে পেরেছি। কথা বলতে বলতে এতগুলো স্যান্ডউইচ করা হয়েও গিয়েছে। তারপরে ডিমের চপ তৈরি করার জন্য ডিমগুলোকে প্রথমে সেদ্ধ করা ছিল, সেইগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে সেই সেদ্ধ ডিমগুলোকে সুতোর সাহায্যে সোজা সোজা করে কেটে নিতে হচ্ছে। ছুরি দিয়েও কাটা যায়, কিন্তু কুসুমটা একটু এদিক ওদিক হয়ে যায় ছুরির চাপ পড়ে, তো ওই জন্য সুতো দিয়ে কাটলে একদম প্যারালালভাবে থাকে। তো দেখতেই পাচ্ছেন ডিমের কুসুমগুলোকে যাতে না ভাঙে, তাই জন্য ডিমগুলোকে একদম সোজা সোজাভাবে কেটে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, প্রথমে শুকনো খোলায় জিরে আর ধনে ভালো করে টেলে নিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। আর আলুটাকে বয়েল করে নিয়ে আলুটাকে ম্যাশ করে নিয়েছিলাম। তারপরে সর্ষের তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ম্যাশ করা আলুগুলো দিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে পরিমাণ মতন মশলা, নুন, একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর নামিয়ে নিয়ে একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। তারপর আলুটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। আর হ্যাঁ, আলুটাকে ততক্ষণ অবধি কড়াইয়ে টালতে হবে যতক্ষণ অবধি আলুটা শুকনো না হয়ে যাচ্ছে। জল জল বিষয়টা থেকে গেলে তাহলে কিন্তু আলুর পুরটা ভালোভাবে হবে না। তো দেখতেই পেলেন আলুর পুরটা কিভাবে ডিমের ওপর ভালো করে বসিয়ে দিয়ে চেপে দেওয়া হলো, যাতে ডিম থেকে আলুর পুরটা খুলে না যায়। আমরা ডিমের চপ হাফ করে করেছি, পুরো ডিম দিয়েও ডিমের চপ করা যায়। আর হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আলুর পুরটা ডিমের ওপর দেওয়ার পর ভালো করে চেপে চেপে বসিয়ে ডিমটার ওভাল শেপটা কিন্তু আনতে হবে, নাহলে পুরো ডিমের চপ বোঝা যাবে না। তারপর আর কিছুই না, বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে বিস্কুটে কোট করে নিতে হবে, ফার্স্ট কোটিংটা কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট কোটিং হয়ে যাওয়ার পর সেকেন্ড কোটিংটা করে নেওয়া হচ্ছে। আর খেয়াল রাখতে হবে ডিমের মধ্যে কোটিংটা যাতে খুব ভালোভাবে লাগে, নাহলে তেলের মধ্যে ডিমটা পড়লে ডিমটা ফেটে উঠবে। তো তারপরে যে আলু মাখাটা বাকি ছিল, তো সেইটা দিয়ে আমরা এরকম গোল গোল করে নিয়েছি। আর দুটো প্লাস্টিক কেটে নিয়ে দেখতেই পাচ্ছেন আলুর চপের মতন শেপ দিয়ে নিচ্ছি। কিছুই না, একটা গ্লাস উল্টে রেখে তার মধ্যে প্লাস্টিকটা রেখে তার উপরেই আলুর পুরটা দিয়ে আর একটা প্লাস্টিক দিয়ে হাত দিয়ে চাপা দিলেই গোল মতন হয়ে যাবে।
দেন তারপরে এই আলুর পুরগুলোকে একটা ঠিক করে বেসনের ব্যাটার রেডি করতে হবে। সেই বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিলেই আলুর চপ রেডি হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা আলুর পুর গোল করে নেব। তো দেখতেই পাচ্ছেন সব চপগুলো রেডি করা হয়ে গেছে। এই প্লেটে স্যান্ডউইচ, এই প্লেটে ডিমের চপ, আর ওইখানে আলুর পুরটা। আর সেদিন কারেন্ট চলে যাওয়া সত্ত্বেও বিকেলবেলা থেকে সন্ধ্যেবেলা অবধি আমরা এত কিছু রেডি করতে পেরেছিলাম। কাঁচা জিনিসটা রেডি করতেই যা সমস্যা, ওটাই একটু যা চাপের। সময় নিয়ে কাঁচা জিনিসটা রেডি করা হয়ে গেলে তারপরে ভাজতে আর কতক্ষণ। তার ওপর তো কারেন্টও ছিল না, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে যতটুকু করা গেছে। তো তারপরে আর কি, এক কড়াই তেল নিয়ে নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, কারণ এগুলো তো ডুবো তেলেই ভাজতে হবে। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর লাল লাল করে ভেজে নিচ্ছি। বেশি ভাজা হয়ে গেলে একটু কড়া হয়ে যাবে, একটু কালো কালো দেখতে হবে। তো দেখতে সৌন্দর্যের জন্য একটু ব্রাউন করে ভাজলেই হবে। আর বিস্কুটের গুঁড়ো আছে, ভালো ক্রিস্পি হবে, ওর জন্য বেশি না ভাজলেও চলবে। আর থালার মধ্যে টিস্যু দিয়ে নিয়েছিলাম যাতে এক্সেসিভ অয়েলগুলো সোক হয়ে যায়, ওই যতটুকু অয়েল কম খাওয়া যায় আর কি। হায়দ্রাবাদে এসে সন্ধ্যেবেলা ডিমের চপ, আলুর চপ আর স্যান্ডউইচ দিয়ে টিফিন হবে, এটা ভেবেই তো মন ভালো হয়ে যাচ্ছে। তো স্যান্ডউইচগুলো তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আলুর চপগুলো ভাজবো। তো তার জন্য যে দেখতেই পাচ্ছেন বেসনের ব্যাটার রেডি করা হয়েছে, একটু ঘন করে বানানো হয়েছে। আর এবার আলুর পুরগুলো বেসনের ব্যাটারের মধ্যে দেবো আর তেলের মধ্যে ছাড়বো। বেসনের ব্যাটারটার মধ্যে একটু খাবার সোডা দিলে একদম দোকানের মতন আলুর চপগুলো ফুলবে। তো আমার কাছে খাবার সোডা ছিল না, তাই আমরা ঘরোয়াভাবেই যতটুকু হয় ততটুকু করেছি। তাও গরম গরম যেহেতু আমরা খাবো, তাই আলুর চপ ভালোই ফোলা ফোলা ছিল, বাট কিছুক্ষণ রেখে দিলে নেতিয়ে যেতে পারে। তো এইবার আর কি, আলুর চপগুলো সব লাল লাল করে গরম গরম ভেজে তুলে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন আলুর চপগুলো খাবার সোডা না দিয়েই কতটা ফুলকো ফুলকো হয়েছিল। আর এইভাবে সবগুলো আলুর চপ ভেজে নিয়েছিলাম। তো তারপরে ডিমের চপগুলো ভাজার পালা। আর এখানে ডিমের চপগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে তেলের মধ্যে ছাড়া হয়েছে, যাতে ডিমের চপগুলো তেল খুব যাতে সোপ না করে নেয়। আর যেই চপগুলো হয়ে গিয়েছিল সেইগুলোর ওপরে একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছিলাম। আর ডিমের চপ ভাজার সময় ভালো করে খেয়াল রাখতে হবে ডিমের কোটিং যাতে ভালোভাবে হয়। তেলের মধ্যে ডিম পড়লেই কিন্তু ডিম ফাটতে পারে, তো সেগুলো একটু মাথায় রেখে কাজ করতে হবে। তো ডিমের চপ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেওয়া হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন চাট মশলা ছড়িয়ে দিয়ে সবগুলো এরকম দেখতে লাগছে। গরম গরম চপ নিয়ে সাজিয়ে নিয়ে বসে পড়েছি, আর সন্ধেবেলাটা পুরো জমে গিয়েছিল। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।